আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বুলগেরিয়ার ওয়ার্ক ভিসার সর্বশেষ পরিস্থিতি কী, বর্তমানে এখন সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরির বিষয়গুলো নিয়ে অনেকেই বাংলাদেশ থেকে জানতে চান, অনেকেই মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু জানতে চান। বর্তমানে এখন মিডল ইস্ট থেকে বুলগেরিয়াতে ঢোকা যাবে কিনা, বাংলাদেশ থেকে এখন বুলগেরিয়ার ভিসাটা মূলত আসলে কবে থেকে স্টার্ট করতে পারে। অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেন যে বুলগেরিয়ার কার্যক্রমটা বাংলাদেশ থেকে হওয়ার কথা ছিল, সেটার কার্যক্রমটা কতদূর পর্যন্ত এগিয়েছে বা আদৌ এখন বর্তমানে হচ্ছে কিনা, আর বুলগেরিয়ার মূলত এখন ভিসা রেশিও কেমন, বর্তমান ভিসা কেমন হচ্ছে, পারমিট কেমন আসছে, আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই যারা বুলগেরিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, এই যে বুলগেরিয়া দেশটি, এটা কিন্তু ইউরোপের একটি সেনজেন দেশ। রিসেন্টলি এই দেশটা কিন্তু ফুল সেনজেন হয়েছে এবং এই দেশটাতে এখন পর্যন্ত যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি। বিগত দিনগুলো থেকেও কিন্তু চাহিদা ছিল, কারণ জানেন যে বুলগেরিয়া নন সেনজেন কান্ট্রিগুলোতে ঢুকতে গেলে খরচ কিছুটা কমে হয়ে থাকে। সেখান থেকে বাংলাদেশিরা কিন্তু গেম টেম দিয়ে সেন্ট্রালে চলে যায়, সে কারণে এই নন সেনজেন কান্ট্রিগুলোকে টার্গেট কিন্তু বেশি করা হচ্ছে। তো বুলগেরিয়া বর্তমানে এখন সেনজেন কান্ট্রি, আপনি বুলগেরিয়াতে যদি ঢুকে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু বুলগেরিয়া থেকে আপনি অনায়াসে সহজভাবে আপনি বৈধভাবে টিআরসি কার্ড দিয়ে কিন্তু ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঢুকতে পারবেন। তবে কথা হচ্ছে ভাই, বর্তমান পরিস্থিতিতে কিন্তু এখন যে জিনিসটা আমরা সবথেকে বেশি দেখছি, আমরা বাংলাদেশ সহ আপনার মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা এখন ট্রাই করছে যাওয়ার জন্য। তো বিশেষ করে যে জিনিসটা সবথেকে বেশি দেখা যাচ্ছে, মিডল ইস্ট থেকে কিন্তু আপনার মানে শর্ট টার্ম যে ভিসাটা আছে মূলত 3 মাসের, এই ভিসাতে কিন্তু অ্যাপ্লাইটা বেশি করছে আসলে বাংলাদেশি ভাইরা না বুঝে। কারণ শর্ট টার্ম ভিসাতে কিন্তু ভিসা রেশিওটা কিন্তু খুবই খারাপ হয়ে থাকে। বিশেষ করে এম্বাসি কিন্তু জানে যে মূলত আসলে শর্ট টার্ম ভিসা বাংলাদেশিরা কেন নিয়ে থাকে। কারণ যেহেতু বাংলাদেশ থেকে আপনার ইউরোপের দেশগুলোতে যাওয়ার পরে গেম টেম এগুলো বেশি দিয়ে থাকে, তো সেজন্যই কিন্তু এই শর্ট টার্ম ভিসাতে তারা আদৌ মানে আপনাকে ভিসা দিবে কিনা এর গ্যারান্টি কিন্তু নেই। এরা ভিসার রেশিও খুবই কম, সে কারণে কিন্তু এরা সন্দেহজনকভাবে ভিসাগুলো কিন্তু রিজেক্ট করে থাকে। সে কারণে আপনারা যদি চান যে আপনি বুলগেরিয়াতে ঢুকবেন, এক্ষেত্রে অবশ্যই আপনারা ডি ক্যাটাগরির জন্য ফাইল দিবেন। আর বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু একটা বিষয় প্রতারণা করে, সেটা হচ্ছে আপনার সি ক্যাটাগরিতে পাঠিয়ে আপনাকে ডি ক্যাটাগরির কথা কিন্তু বলে থাকে। পরবর্তীতে সেখানে যাওয়ার পরে কিন্তু এটা দিয়ে আপনার কোনো ধরনের টিআরসি কার্ড আপনি করতে পারছেন না, বিভিন্ন ধরনের সমস্যা তখন ফেস করবেন। পরবর্তীতে কী করবেন, কিছু করার না থেকে আপনাকে গেম দিতে কিন্তু বাধ্য হতে হবে, ঠিক আছে? তো যারা বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে যাবেন বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে বুলগেরিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন, বর্তমানে এখন পর্যন্ত বুলগেরিয়ার কিন্তু ভিসা হচ্ছে, ভিসা রেশিও কম বেশি কিন্তু ইউরোপের নন সেনজেন, ইউরোপের সেনজেন দেশগুলোর ভিতরে বুলগেরিয়ার ভিসা রেশিও কিন্তু ভালো রোমানিয়ার থেকে। এখন যদি আপনি ভালো মাধ্যম ধরে ট্রাই করে থাকেন, এক্ষেত্রে খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার ভিসাটা আপনি করতে পারবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকে বলেন যে ভাই টোটাল প্রসেসিং করে আমাদের ফ্লাই করা পর্যন্ত কতদিন সময় লাগতে পারে। দেখুন, এটা সম্পূর্ণটা নির্ভর করে আপনার মাধ্যমের উপরে। আপনার মাধ্যম যদি দ্রুত সময়ে কাজ করে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 বছরের ভিতরেও কিন্তু এটা হয়ে যাওয়া সম্ভব। তবে বর্তমানে কিন্তু বুলগেরিয়া, রোমানিয়া এই কান্ট্রিগুলোর ভিসা হতে কিন্তু একটু বেশি সময় লাগছে। তো যারা বুলগেরিয়াতে ঢুকতে চাচ্ছেন, আমি বলবো আপনারা ভালো যদি একটা মাধ্যম পেয়ে থাকেন, অথেন্টিক একটা ভালো এজেন্সি আপনারা যদি ধরতে পারেন, তারা যদি এগ্রিমেন্ট করে চুক্তি করে আপনাকে পাঠিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু ফাইল দিতে পারেন। কারণ বর্তমানে যেহেতু এখন ওয়ার্ক পারমিটগুলোও খুব দ্রুত সময়ে চলে আসছে, রোমানিয়ার পারমিট আসতে কিন্তু লেট হচ্ছে, রোমানিয়ার পারমিট আসতে 5-6 মাস প্লাস লেগে যাচ্ছে, কিন্তু বুলগেরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন। বর্তমান সময়ে বুলগেরিয়ার কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকেও পাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আপনার যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে তারা সেখান থেকেও কিন্তু পাচ্ছে। তবে একটা জিনিস বলতে হবে, আপনার বাংলাদেশের থেকে যদি মিডল ইস্টের থেকে আপনি ট্রাই করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসার রেশিওটা ভালো থাকবে, ভিসা পাওয়ার চান্স বেশি থাকবে। আরেকটা জিনিস কথা বলে শেষ করব, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে ভাই আসলে আমি বুলগেরিয়াতে যেতে চাই, তবে বাংলাদেশ থেকে যে আপনার ভিসার কার্যক্রমটা স্টার্ট হওয়ার কথা ছিল, সেটার কার্যক্রমটা কত দূর এখন পর্যন্ত বুলগেরিয়ার কোনো কনসুলার বা আপনার এম্বাসি এসেছে কিনা। দেখুন, এখন পর্যন্ত এই ধরনের কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেয়নি বুলগেরিয়ার গভর্নমেন্ট, বা আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু বলেনি যে বুলগেরিয়ার কার্যক্রমটা ঢাকা থেকে স্টার্ট হয়ে গেছে। তো যেহেতু হয়নি, সেক্ষেত্রে তো ভাই অফিসিয়াল কোনো আপডেট নেই, সেজন্যই কিন্তু এটা আপনাকে জানানো যাবে না যে কনফার্ম করে এখন পর্যন্ত এদের কাজটা আপনার হচ্ছে কমপ্লিট করছে কিনা বাংলাদেশ থেকে, মানে কাজটা ভিসার কার্যক্রমটা স্টার্ট করবে কিনা, ঠিক আছে? তো দেখা যাক, এটা অদূর ভবিষ্যতে হলেও হতে পারে। তার জন্য আমাদেরকে ভাই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। আর আপনি যদি বর্তমান সময়ে এখনই যেতে চান, এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ইন্ডিয়া থেকে ভিসাটা করতে হবে। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।